গরমকালে কিন্তু আমাদের শরীরটা ভালো রাখার জন্য আমরা হালকা পাতলা খাবার খাই, কিন্তু শীতকালে তার ঠিক উল্টোটা। যত ফেভারিট খাবার, যত ভালো মন্দ খেতে ইচ্ছা করে সব কিন্তু শীতকালেই খেতে ইচ্ছা করে। তো আজকে সন্ধ্যাবেলায় এটা এখন ড্রয়িংয়ে চলে গেছে, ওকে ড্রয়িংয়ে দিয়ে এসেছি। আর এসেই আমি ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি। আর এসেই আজকে স্পেশাল কিছু রান্না করব, কারণ শীতকালটা মনে হয় একটু স্পেশাল সব কিছু খাওয়ার জন্যই মানে ভালো লাগে খেতে আর কি। তো লিকার চা খাচ্ছি, তার সঙ্গে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে লিকার চা, তার সঙ্গে নিয়ে নিয়েছি মুড়ি, আর এইদিকে হচ্ছে প্রেশার কুকারে হচ্ছে প্যাবলোর মাংস ভাত একসঙ্গে হচ্ছে। আর আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে ছোট আলু কেটে নিয়েছি, আলুর দম হবে। আর বাজার থেকে বেশ মানে অনেকটাই কড়াইশুঁটি নিয়ে এসেছিলাম, মটরশুঁটি আর কি, দিয়ে আমি মানে দুপুরবেলাতেই ছাড়িয়ে রেখেছিলাম যে আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো বলে। আর দেখো মটরশুঁটিগুলো কিন্তু বেশ মোটা মোটা, দানাটাও খুব ভালো, তো বেশ কেটে ভিজিয়ে রেখেছি। আর তার সঙ্গে আলুর দমের মশলা কেটে রেখেছি। তো আজকে আমি বানাবো কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম। আমার মনে হয় শীতকালে কিন্তু এটা একদম বেস্ট কম্বিনেশন, কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম। আর তার সঙ্গে চাটা খেয়ে নিয়ে আগে তারপরে রান্নাটা জলদি শুরু করব। মটরগুলো বেশ খুব মোটা মোটা, মটরগুলো আগে একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা আর আদা, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গিয়েছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবার সর্ষের তেল ঢেলে দেবো পুরটা রেডি করার জন্য আর কি। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। এইবার মটরশুঁটির পেস্টটা, এর মধ্যে তো আধা আর কাঁচা লঙ্কা দেওয়াই রয়েছে, তো এইটা আমি ঢেলে দেবো তেলের মধ্যে। স্বাদ মতো লবণ আর হলুদ, ব্যাস আর কিচ্ছু না। এবার পুরটাকে নেড়ে নেব। পুরটা রেডি হয়ে গিয়েছে, এবার ঝটপট আলুর দমটা করে নিই। এই দেখো কড়াইশুঁটির পুরটা একদম রেডি। এবার ঝটপট আলুর দমটা করে নিই। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটুখানি ফোড়নটা তেলের সাথে, বাপরে বাপ, এই কারণের জন্যই সারা গা আমার, ঠোঁট হাত গাল পুড়তেই থাকে। এবার আলুগুলো দিয়ে দেবো ঝটপট। আলুর দমের মশলা, এই যে এটা হচ্ছে আলুর দমের মশলা, টমেটো আদা জিরে আর কাঁচা এই লাল লাল লঙ্কা, ব্যাস আর কিচ্ছু নয়। এবার ঝটপট বের করে পেস্ট করে দিই একদম। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এইবার দিয়ে দেবো আলুর দমের মশলা। ভাবছিলাম যে কটা মটরশুঁটি রেখে দিয়ে আলুর দমে দেবো, তারপরে ভাবলাম যে মটরশুঁটির কচুরিই তো হচ্ছে, আর ওই জন্য এক্সট্রা করে আলুর দমে আর দেবো না। আমার না কি হয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আজকে আর লাল লাল ব্যাপারটা আর হলো না। তো ঠিক আছে, কালারে তো কোনো, কালারে কি এসে যায় তাই না, টেস্টটাই হচ্ছে আসল, রাঁধুনির টেস্টেই পরিচয়। কালার তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োই হয়, তাই না। একদম ধোয়া ওঠা আলুর দম রেডি হয়ে গেছে। আর তার সঙ্গে দেখো ঘড়িতেও বাজে 8:30, এক্ষুনি দৌড়ে দৌড়ে রিটাকে আনতে হবে, কারণ ছুটি হয়ে গিয়েছে।
ময়দায় ভরে ভরে ময়াম দিয়েছি, মানে সাদা তেল একটু বেশি করে দিয়েছি যাতে একটু খাস্তা টাইপের হয় আর কি। এই যে আমার কন্যা চলে এসছে। বাবা কি খাবে আছে রাতে, কি খাবে? এটা বল, এটা কে? এটা কে বলো? এটা একটা রোজি। এটা রোজি। এটা কে হয় তোমার? ওটা আমার বোনু। বুনু হয়? ও, এই বোনুটা আমার যেমন বোন হয়, আমি যেমন আমি আমি এর বোনু। ও, এটা আমার বোন। ও না, তুমি ওর দিদি ভাই তাহলে হবে। এটা আমি দিদি, কিন্তু এটা আমি ওর বোন হয়, এই আমার দিদি হয়। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি খাবার করছি। এই যে ময়দা মাখা হয়ে গেছে আর পুরটাও হ্যাঁ তুমি চাও আমি তাড়াতাড়ি করে তোমায় দিচ্ছি। ড্রয়িং থেকে এসছে তো খিদে পেয়ে গেছে, তো এই তো পুরটা হয়ে গেছে আর ময়দাটাও মাখা হয়ে গেছে, তো তাড়াতাড়ি ভেজে ওকে আগে দিয়ে দেবো। কম হয়েছে। আচ্ছা, এই যে সব পুর ভরে রেডি করে রেখে দিয়েছি। আর লিডা বলছে এমনি আমি লুচি খাবে, লুচি খাবো ওর জন্য এমনি। এমনি দুটো লেচি করে রেখেছি, এমনি লুচি করব। আর পুর অতটা রয়েছে, এবার তাড়াতাড়ি করে বেলে নিই। আমি প্রথম কিছু পুর রেডি করে রেখেছি আর কিছু বেলে রেখেছি, কারণ অভিষেক এলে ওকে একদম গরম গরম ভেজে দেবো। আর এটা রিটার জন্য, আর আমি একটা খাবো তো। আর কড়াইয়ে একদম তেল বসিয়ে দিয়েছি, এবার গরম হলে গরম গরম ভেজে নেবো কড়াইশুঁটির কচুরি। শীতকালে এই কড়াইশুঁটি কচুরির জুড়ি মেলা কিন্তু ভাল, এত টেস্ট হয়। পুরটা বেশ সুন্দর করে বানিয়ে নিলে। আর আমি না একটা কাজ করি, সেটা হচ্ছে পুরটা একদম একটু বেশি করে বানিয়ে নিই, যাতে 2 থেকে 3 দিন আমার হয়ে যায়। আমি পুরটা যতটা লাগে ততটা ইউজ করি, বাদ বাকি ফ্রিজে রেখে দিই, বেশ ভালো থাকে। আর 2-3 দিনও খাওয়া হয়ে যায়, পুর করার বেশি ঝামেলা থাকে না। আর এই কচুরিগুলো না একটু মোটা মোটা করে বেললে কি হয়, ফাটবে না, আর বেশি করে পুর দিয়ে করলে টেস্টটাও বাসে, ভীষণ ভালো হয়। ও অনেকে তো আবার হিং দিয়েও করে, কিন্তু আমি হিঙের টেস্টটা না কচুরিতে দিতে চাইনি, যাতে একদম পিওর কড়াইশুঁটির যে ফ্লেভারটা সেটা আসে, তার সঙ্গে কালো জিরে মিক্সড হয়ে একটা অসাধারণ টেস্ট হয়। সেই জন্য আমি হিংটা অ্যাভয়েড করেছি, অনেকে চাইলে দেয়ও। তো এই টেস্টটা আমার বেশি ভালো লাগে। আর লিডা আবার সবুজ লুচি দেখে বলছে মা আমাকে একটা সাদা লুচিও ভেজে দাও, তো ওর জন্য একদম একটা সাদা লুচিও আমি ভেজে দিলাম। আর একটু বেশ বড় বড় করে মোটা মোটা করে করলে না বেশ ফোলেও, আটাটা বেশ, এই ময়দাটা বেশ ভালো মাখা হলে না বেশ সুন্দর করে ফুলবে। আর এই যে এটার জন্য রেডি, দুপুরে 1 পিস মাংস ছিল, তো ওটা ওকে দিয়েছি, আর একটু আলুর দম আর লুচি। ব্যাস এইটাও খাক, ততক্ষণে এবার আমি আমারটা একটু ভেজে নিই, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে ওই লিডার কচুরিটা ভাজতে ভাজতেই। তো ঝটপট করে দেরি না করে, ও বাবা এটা আবার দেখছি সাংঘাতিক ফুলেছে, মানে একটা খেলেই পেট ভরে যাবে এরকম সাইজ আমি বানিয়েছি লুচি। আসলে বেশ বড় বড় একটু, আমি না একটু কড়া খেতে বেশি ভালোবাসি, অভিষেকও তাই। একটু কড়া কড়া লুচি খেতে বা কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালো লাগে, একটু বেশ মচমচে হয়, দারুণ লাগে। তো এইটা দেখছি একদম সেরা ফুলেছে। আসলে ময়দাটাকে না অনেক ভালো করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে বেশ ময়াম দিয়ে মেখেছি, তাই জন্য এত সুন্দর ফুলেছে। এইবার ব্যাস রেডি আমার খাবার। আমি আর ওয়েট করতে পারলাম না, অভিষেক এলে ওর জন্য গরম গরম ভেজে দেবো। লিডার পাশে বসে এবার আমিও খেয়ে নিই, আমার আর মানে তস সইছে না এরকম একটা ব্যাপার। তো আলুর দম নিয়ে নিয়েছি আর কড়াইশুঁটির কচুরি। লিডাকে খেতে দিয়ে না আমি আর মানে ঠিক থাকতে পারছি না, ওই জন্য তাড়াতাড়ি আমার জন্য ভেজে নিলাম, আর অভিষেককে গরম গরম ভেজে দেবো। তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে একদম ওয়েট করা যাচ্ছে না, কারণ কচুরিটা মানে কড়াইশুঁটি কচুরিটা অসাধারণ হয়েছে, লিডার থেকে টেস্ট করে দেখেছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতন গুড নাইট, সবাই খুব ভালো থেকো।